তো এটা হচ্ছে একটা ভুতুড়ে হাভেলি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি যাব এমন একটা জায়গায় যেখানে শুধু জল আর জল, আর পাশে আছে রিভার পাম্প। তো সেই জায়গাটা তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। তো সেই জন্য আজকে আমি বিকেল 3টের দিকে বেরিয়ে পড়েছি। আর এখন আমি আছি যে জায়গায়, এটা হচ্ছে আমাদের এলাকা বটতলা। তো সেই তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে 200 বছর বা তার আগেকার পুরনো গাছ। তো সেই জায়গাতেই আছি, তোমাদেরকে গাছটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, তারপর আমি সেই জায়গায় যাওয়ার জন্য রেডি হচ্ছি। আজকে একটু কাছ থেকে দেখো যে গাছটা কিরকম মোটা, দেখো এখানে। তো গাছটা কিন্তু শাখা পোশাখা, এগুলা এগুলা হচ্ছে তোমার শাখা অ্যান্ড পোশাখা। তো এর যে মেন গাছ কোনটা সেটা আমরাও এখন পর্যন্ত দেখিনি, বা আমরাও জানি না, বা আমাদের জেনারেশনে এখন যে ছেলে, মানে যারাই আছি না কেন, তারাও জানে না এর মেন যে গাছ কোনটা সেটা তারা জানে না। তো এই হচ্ছে গাছের দৈর্ঘ্য প্রস্থ পরিধি সব এইখানেই আছে, দেখতে পাচ্ছ সব কিরকম গাছের সাইজটা। তো সব, আর এই যে সাইডে যেগুলো ঝুলছে এগুলো সব কিন্তু শাখা পোশাখা, এগুলো কিন্তু সব ঝুলছে। তো মেন মেন গাছটা এখনো এই শাখা পোশাখার ভিতরেই ভরা আছে, কিন্তু আমরা আজও জানি না ওটা কোথায়। তো এখানে কিন্তু ভালো করে কন্ডাকশনে কাজ করা আছে, তো এখানে বসার জন্য। ওই যে দূরে যে ঘরটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের মানে এই এলাকার রিভার পাম্প। তো ওই রিভার পাম্প আর একটা পাশেও আছে, কিন্তু সেটা বন্ধ আছে। তো আমি ওই এলাকাতেই যাব এখন। তো আমাকে যাওয়ার জন্য, ওদিকে যাওয়ার জন্য কিন্তু এই দিকটা দিয়ে ঘুরে যেতে হবে। ওই সামনে দিয়ে নেমে এই ধারে 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 হেঁটে 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 যেতে হবে তো এই এলাকায়। তো আমি আগে যাই ওদিকে, তোমাদেরকে ওদিকে সিনটাও দেখাচ্ছি কিছু। আর আমাদের যে নদীটা আছে সেই নদীটায় কিরকম জল আছে সেটাও তোমাদেরকে বলছি। কি রে ভাই, ওটা লাফাইলো, যাই হোক কিছু হবে। তো ফাইনালি এখন আমি সেই জায়গায় চলে এসেছি। তো আমাকে এখন এই বাঁধের উপর থেকে নিচে নামতে হবে। তো নিচে নামার জন্য একটা সরু আল টাইপের আল হয়ে আছে, তো ওই দিক দিয়ে নামবো। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যাই আগে। তো চলো তোমরা, নিয়ে যাই তোমাদেরকে সেই রিভার পাম্পে। তো এই হচ্ছে পায়ে হাঁটা রাস্তা। আর এখানে যারা আছে তারা সাইকেল এখানে রেখে দেয়। যারা এই যে মানে আমাদের বিলটা যারা পার হয়, যারা ওদিকে জমে আছে তারা এদিকেও সাইকেল রাখে, প্লাস আবার ও সাইডে একটা জায়গা আছে সেখানেও রাখা হয়। তো ওদিকেও তোমাদেরকে নিয়ে যাব একবার, যদি সময় পাই তাহলে। এখন এদিক থেকে দেখিয়ে দিচ্ছি, ওই যে সামনে ওই দিকটাতে মেন ঘাট, মানে এই যে এই বিলটা পার হওয়ার মেন ঘাট। তো এটা হচ্ছে মাঠের এরিয়া। তো এদিকে মাঠে যারা আসে তারাই সাইকেল টাইকেল থয়। তো যাই হোক, আর এই যে পুরাতন এই ঘরটা দেখতে পাচ্ছ, তো এখানে আজ থেকে মোটামুটি 5-6 বছর আগে এখানে কি বলে হাঁসের চাষ হতো, হাঁস চাষ হতো। তখন এইসব নদীতে জল বেশি ছিল, কিন্তু সেই পরিমাণে জল কিন্তু এখন নেই। তো আগে ছিল প্রচুর জল। তো এখানে সেই জন্য হাঁস ফার্মিং করতো, কিন্তু এখন সেসব উঠে গেছে। আর মেন কথা, সময়ের সাথে সাথে যুগও চেঞ্জ হচ্ছে, সেই জন্য। বলো কাকা, খবর? খবর দেখো, ধান দেখলি এখানে বা কে ধান লাগাইলো? ওই তাদের বাবুর ভাই। ওই বাবু খাবার ভাই? হ্যাঁ গো, ওই ওর নাম কি মোটা পাড়া ইয়ে গো, ওর নাম নাদু। নদী। হুম। তো ওইদিকে গঙ্গা জলির ওইখানে ধান লাগিয়েছে। তো এই হচ্ছে, আমি সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। ছাগল, আর ছাগল, আর ছাগল। তো এই যে জায়গাটা আমি এখন যাচ্ছি, এই জায়গায় কিন্তু একদিন আমি আগে মাছ ধরতে আসতাম। তো এখনো মাছ ধরছে, ধর ধর। তো এখনো মাছ ধরছে, কিন্তু আমি আগে আসতাম এখানে। আর আমার ঠিকানা ছিল এই জায়গাটা, এই জায়গায় বসে ধরতাম। তো সেসব
সব আগেকার যত দিন যাচ্ছে তত চেঞ্জ হচ্ছে, তাই তো খুব শান্ত একটা জায়গা। আর এখানে যখন বিকেল হবে তখন এখানে প্রায় লোক আসা যাওয়া করে, তো তখন একটা আলাদাই অনুভূতি কাজ করে। তো ওদিকে আমি ছিলাম, তো ওদিকে দুটো কাকা দাঁড়িয়েছিল, তাদের সাথে একটু কথাও বললাম। তখন আমি ক্যামেরাটা একটু চালিয়েছিলাম, জাস্ট অফ করে দিয়েছিলাম, একটু পার্সোনাল কথা চলছিল তো সেই জন্য অফ করে দিয়েছিলাম। তো সব সময় তো পার্সোনাল কথা সব শোনানো যায় না। তো এখন আমি যাচ্ছি সেই জায়গায়, কিন্তু এদিকে একটু কাদা আছে রাস্তায়। রাস্তা তো না, আল যা মানে আল মোটা আল। তো ওদিকে যাওয়ার জন্য একটু রাস্তায় কাদা পাওয়া যাচ্ছে, তাছাড়া এমনি কিছু প্রবলেম নয়। আর পিছনে থেকে আমি আসছি, তো একটু অসুবিধা হচ্ছে হাঁটতে। তো আর এদিকে একটা জিনিস দেখাবো তোমাদেরকে। মাঠ থেকে আমাদের যে এলাকার দৃশ্য, তা সেটা কিরকম লাগে, তা সেটা না দেখালে কি করে হবে। এই যে আমি এখন মাঠে বিলের ধারে আছি, আর ওইদিকে আমাদের যে বাঁধের ধার। তো সিনটা দেখো, সেরকম সিনটা ভাই, এসব সিন পয়সা দিয়েও মিলে না ভাই, কিন্তু আমাদের ভিডিও অ্যাভয়েড করে মানুষ। আমি যে জিনিসগুলো দেখাবো সেই জিনিসগুলো পয়সা দিয়েও দেখতে পাবে না। এই হচ্ছে আমাদের সেই নদী যেখানে আগে ভাগীরথী গঙ্গা বইতো, এই নদী দিয়ে। কিন্তু এখন এই নদীর ভাগীরথীর সাথে কোনো লিঙ্ক নেই। এই যে দেখো, বিলে জল বেড়ে গেলে কিন্তু ধানটা ডুবে যাবে, কিন্তু এখানে ধান লাগানো আছে। কিন্তু বিলে যে পরিমাণের জল থাকে, এখন জাস্ট শীত সবে শেষ হলো। আর ওই পাখিগুলো যত সম্ভব শামকুল, মনে হচ্ছে শামকুল না কি ওটা, আহ, ওই সরি, ওই পাখিগুলো হচ্ছে মাছরাঙা পাখি। তো যাই হোক, তো এই যে দৃশ্যগুলো দেখছো, এই যে পাখির দৃশ্যগুলো দেখছো, বাতাস হচ্ছে, ন্যাচারাল প্রকৃতির আওয়াজ পাচ্ছ, তো এই সব জিনিস এই সব গোলাই এদিকে পাওয়া যাবে। তো সেই জন্যে বলে গ্রাম ইজ গ্রেট। তো যেটা বলছিলাম, আমাদের এই যে বিলটা আছে, এই বিলটা, তো এই বিলে কিন্তু জল প্রায় এই যে তোমরা এই যে থাকিটা দেখতে পাচ্ছ এত দূর অব্দি ছিল। তো সেই জলটা কমতে 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 এখন ওই পর্যন্ত দাঁড়িয়ে আছে, ওই পর্যায়ে গিয়েছে। আর ওদিকে একটা রিভার পাম্প ছিল, ওদিকে একটা ঘর মানে ঘর করা ছিল, সে ঘরটা হয়তো নাই, তোমরা বোধহয় মেশিনটা বুঝতে পারছো, ওই যে মেশিনটা, তো ঘরটা এখন নাই। তো ওদিকে আসলে মানুষের না ফ্রি পেলে সেসব জিনিস মানুষের হজম হয় না, আসল কথা যেটা, তো মানুষের হজম হয়নি। তো মেশিন টেশিন সরকার সব বসিয়ে দিয়েছে, তো আমরা চালিয়ে নিতে পারলাম না, এই হচ্ছে এক সমস্যা আমাদের। তো এই বিলটা কিন্তু অনেকটাই বড় বিল। আমাদের এদিকে যে হটনগর বনমালীপুরের শেষ এন্ড অব থেকে শুরু করে এদিকে মোহলা শেষ পর্যন্ত ওই বিলটা আছে। তো এই বিলটা তো এদিক থেকে বিলটা শুরু, আর এদিকে হচ্ছে বিলটা এখনো মোটামুটি না হলেও এদিকে 1-1.5 কিলোমিটার যাওয়ার পরে তারপরে শেষ। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি আগে আমাদের যে ভাগীরথী গঙ্গা, তো এটা প্রথম ভাগীরথী গঙ্গা ছিল, এটা কিন্তু কোনো বিল ছিল না। তো তারপরে ভাগীরথী গঙ্গা গতি পথ যে যাওয়ার পথ চেঞ্জ করে তো চেঞ্জ করার পরে এখন আলাদা দিকে ভাগীরথী গঙ্গা বইছে, আর এদিকে বিলটা পড়েছে। কিন্তু বিলটা হয়ে আমাদের একটু সুবিধা আছে, আমরা কিন্তু লসে নাই। কারণ এই যে ধানগুলো দেখছো, এগুলো কিন্তু চাষ করতে আমাদের অনেক অনেক টাকা খরচা হতো, কিন্তু সেই জায়গায় এই যে চেম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই চেম্বারের মাধ্যমে খুব অল্প পয়সার মধ্যেই চাষ হয়ে যায়। আর এই চেম্বারকে জল দেওয়ার জন্য যে মেশিন আছে, তো সেই জায়গায় আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। ওখানে যদি খোলা পাই ওখানে যদি খোলা পাই, তো বড়ই ভালো, আর না পাই তো আরো ভালো, দেখাইতে পারবো না। আর খোলা পেলে তোমাদেরকে একবারে ভিতরে বৃত্তান্ত সবকিছু দেখিয়ে দিতে পারবো। তো এই হচ্ছে, আমাকে এখন কিন্তু রাস্তার মানে আলের ভিতর দিয়ে মানে যেতে হচ্ছে। মানে এখন আমাকে সেই জঙ্গল আলের ভিতর দিয়ে যেতে হচ্ছে। আর এদিকে দেখছো, ও হো হো, সে রোমান্টিক লাগছে ভাই, রোমান্টিক সিন ভাই সব। দেখো দেখো দেখো,
সে লাগছে, সেরা সেরা সেরা। তো যাই হোক, এইদিকে কিন্তু আর একটা জিনিসে খতরা আছে, সেই খতরাটা হচ্ছে কি, দ্য কিং অফ কোবরা। তো ওই খতরাটা কিন্তু আছে। তো সেই জন্য আমাকে দেখে দেখে হাঁটতে হচ্ছে। তো আমি এখন যেদিক দিয়ে যাচ্ছি না, তো যেদিক দিয়ে বলাটা ভুল হবে, এই এলাকাটা পুরোটাই, পুরো এলাকাটা মিলে, এই যে পুরো এলাকাটা দেখতে পাচ্ছ, এই এলাকাটা পুরোটাতেই কিং কোবরা নামে একটা বহুত ডেঞ্জারাস আছে, মাল আছে, বুঝতে পারছো কি বলছি। তো তার ওর থেকেও আর একটা ডেঞ্জারাস আছে, সেটা হচ্ছে চন্দ্রপুরা। তো ওই জন্য আমাকে খুব মানে দেখে শুনে হাঁটতে হচ্ছে। আর ওই যে পাড়টা আছে, ওই পাড়ে তো অ্যাভেলেবল, ওই যে ওই ওই পাড়টাকে দেখতে পাচ্ছ, যে বিল পার হয়ে যেটা আছে ওদিকে, তো ওদিকে তো একদম অ্যাভেলেবল সাপ, অ্যাভেলেবল সাপ। ওদিকে যাওয়া মানে ধরো প্রচুর রিস্ক নিয়ে যাওয়া, মানে কখন কি হবে মানে কোনো গ্যারেন্টি থাকে না। আর হাতে সব সময় লাঠি থাকা চাই, ওদিকে যেতে গেলে হাতে অল টাইম লাঠি লাগবে। তো সেই জন্য ওদিকটা বিশাল ডেঞ্জারাস জায়গা। আর কি বলতো, ওদিকে এদিকেও সেরকমই আছে, এদিকেও ওই সেম ওই রকমই আছে, কিন্তু ওদিকের মতো অতটা না। তো এ হচ্ছে ব্যাপার। আর এদিকে কিন্তু চলাফেরা করতে গেলে না একটু সাবধানে চলাফেরা করতে হবে, আর না হলে বুঝতেই পারছো এক ছবলেই ছবি। তো যাই হোক, আমি একদম মেন পয়েন্টে যাই, পয়েন্টে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো পুরো আমি জঙ্গলের ভিতর ভিতর দিয়ে হাঁটছি আমি এখন। তোমাদেরকে একটা পাখি দেখাচ্ছি, বাবুই পাখি। এটা 2 এর বইয়ে বা 3 বইয়ে পড়েছে হয়তো। সেই বাবুই পাখি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। হ্যাঁ, বোঝা যাচ্ছে না, কাছে যাই, কাছে। এই যে উড়ে উড়ে পালাচ্ছে, তো বাবুই পাখি এগুলো বুঝতে পারা যাচ্ছে না, একটু অন্ধকার টাইপ লাগছে। তো এখন মেন কথা হচ্ছে, আমি যে জায়গায় এসেছি সে জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি বহুত খতরা জায়গা। তো সেই জন্য মানে আমি আসতে পারতাম, আমি টার্গেট করেছিলাম আসর নামাজ পর আসবো, কিন্তু আসর নামাজ পর আসলে না তখন একটু অন্ধকার হয়ে যাবে, প্রায় অন্ধকার হয়ে আসবে আমার যেতে যেতে। তো বুঝতেই পারছো যে কোনো জায়গায় একটু জঙ্গল টাইপের জায়গা হলো না, সেখানে বেশি রিস্ক নেওয়া ঠিক না। তো সেই জন্য রিস্ক নিনি। আর এই যে জায়গা, এই জায়গায় কিভাবে যাব ভাই, আমার দ্বারা যাওয়া অসম্ভব হয়ে গেল এবার। আমি যাওয়া যাবে, আবার ভয়ও লাগছে, কি করে যাব। তো এবার ট্রাই তো করবোই অবশ্যই। তো ট্রাই করেছি করেছি। তো যাই হোক, একটু জাম করতে হলো। তো এমনিতে জাম টাম এসব আমরা তো ভালো অভ্যাস আছে না, তো ওই সব কোনো মাইন্ডই আসে না। তো আমি সেই জায়গায় চলে এসেছি যে আমাদের রিভার পাম্প, সেই রিভার পাম্পের গোড়ায় চলে এসেছি। তো এখন কিন্তু মারা আছে, গেট বন্ধ আছে। তো মনে হচ্ছে না কেউ আছে, কেউ নেই। তো কিছু করার নেই, ঘুরে যেতে হবে, কারণ কেউ থাকলে তবেই তোমাদেরকে দেখাতে পারতাম। তো অসুবিধা নাই, ঘুরে যাব, কিন্তু পরে একদিন আসবো অন্য টাইমে। কিন্তু ওই জায়গায় যেতে পারলো না, কুল আছে অনেক, কুল, প্রচুর কুল আছে, প্রচুর। সে জায়গায় আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, কুল আছে যেখানে। তো সেরকম হলে কটা কুল পেড়ে নিয়ে যাবো আমি, কারণ আমাদের তো অভ্যাস খারাপ না, বাঙালি বাঙালি মানে যেখানেই যা পাবে দুমড়ে মুচড়ে নিবে। সব ধান আর ধান, আমাদের এদিকে ধান চাষটা একটু বেশি, তাছাড়া কিছুই না। আর আমাকে একটু ন্যাচারাল জিনিস করতে বেশি ভালো লাগে। তো আমি আগে ভিডিও বানাতাম অন্য টপিকে, কিন্তু সেই টপিক চেঞ্জ করে আমি এখন ডেইলি ব্লগ করি। তো কারণ আমার ন্যাচারাল জিনিস একটু বেশি পছন্দ, সেই জন্য ন্যাচারাল জিনিসে মানে ভিডিও করি।
তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, সেই যে মেন আমাদের রিভার পাম্পের ঘরটা, সেই ঘরটা আমি তোমাদেরকে আগে দেখাই। এইটা হচ্ছে রিভার পাম্পের ঘর। আর এই যে মোটা মোটা পাইপ দেখছো, তো এই যে মোটা মোটা পাইপ আমার ভিডিওতে যত মাঠের মানে ভিডিও দেখেছো, তো সেম সব যে চেম্বারগুলো দেখিয়েছি তোমাদেরকে, এই 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 চেম্বার থেকে এই পাইপ থেকে জল যায়। তো এইখানে মেশিন আছে, তো সেই মেশিনের সাহায্যে জল যায়। অবশ্যই ভিতরে মেশিন তোমরা বুঝতে পারবে না অন্ধকারে। তো এই ঘরে কতই আসলাম কতই গেলাম। তো যাই হোক, তোমাদেরকে সে কুল গাছের গোড়ায় নিয়ে যে কুল কিরকম দেখো তোমরা। যে কুল গাছে কুল আজ আমি পারবো, পেড়ে যাবো বাড়ি। মাছ হয়েছে? মাছ খাইনি। ওই দিকটা যান, এখানে এখানে খাবে না। ওই সামনে ওই ডোঙা আছে না, ওই ডোঙার ওইখানে খায়। আর এখানে খাবে না, কারণ এখানে নামে মাঝে মাঝে নামে, তো সেই জন্য এখানে খাবে না। তো তোমাদেরকে কুল গাছটা দেখাচ্ছি আর কুলগুলা দেখাচ্ছি। এই যে ভাই কুল, এই যে ভাই কুল দেখছো? কুল আপেলের মতো মতো সাইজের কুল। তো আমরা এটাকে নারকেল কুল বলি অবশ্যই। তো আপেল সাইজের মতো কুল। তো এই কুল আমি এখন কুড়াবো প্লাস পারবো। অনেক পড়ে আছে, সেগুলো কুড়াচ্ছি, তারপর আবার পারবো। তো গাইস, পুরো আপেলের মতো মতো সাইজ একটা কুলে, একটা কুল পুরো আপেলের মতো সাইজ। দেখছো তো সাইজটা? তো এই যে কাকা এখানে মাছ ধরছে, তো আমি এখানে দাঁড়িয়ে দিয়ে ভিডিও করছি। তো যাই হোক, আমি আর ভিডিও বেশি লং করছি না, তো আমি এই ভিডিও এখানেই এন্ড করছি। আর এমনিতে মেঘের ওয়েদার খারাপ, তোমরা বুঝতেই পারছো, হালকা মেঘলা মেঘলা করছে। তো সেই জন্য আমি ভিডিও এখানে এন্ড করছি। আবার আসরের নামাজেরও টাইম হয়ে গেছে, তো এখন আমাকে গিয়ে নামাজ পড়তে হবে। তো যাই হোক, তোমাদেরকে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। যারা প্রকৃতির প্রেমে পড়ে আছো তাদেরকেই ভালো লাগবে। তো এই বলে আমার ভিডিও এখানে এন্ড করছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। তা ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।